ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। এই যে সে প্যান্ট খুলে ফেলেছে, প্যান্ট খুলে এসে তার ছোট মোহাম্মদ দেখাচ্ছে। ইউসুফ হোসেইন, ইউসুফ হোসেইন, ইউটিউবের নামটা হচ্ছে ইউসুফ হোসেইন। আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। আহ, ইউসুফ হোসেইন নামে যিনি যুক্ত হয়েছিলেন, তার ইয়াটা আমি রেখে দিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে তার ইয়াটা দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদেরও দরকার পড়বে, কারণ এই বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে হয়তো বিরক্ত করতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার ইউটিউব যে, এটা হচ্ছে ইউসুফ হোসেন, দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবের থাম্বনেইলটা দেখে নেন। ইউটিউব দিয়ে সে অথেন্টিক করে এসেছে, ইউসুফ হোসেন এই নামে এসে প্যান খুলে ন্যাংটা হয়ে গেছে, তার ছোট মোহাম্মদটা দেখিয়ে দিছে। হ্যাঁ, এই আইডিটা আপনারা চিনে রাখেন। এই আইডিটা যদি আপনাদের লাইভে যুক্ত হয় তাহলে একে সাথে সাথে মানে কিক আউট করবেন, নাহলে আপনাদের লাইভটা তারা এসে এই মুমিনেরা নষ্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। আহ আকাশ, আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, আপনি কি হ্যাঁ আমার ভাই। কথা? ভাই শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি কি স্ক্রিনে ছিলেন? স্ক্রিনে ছিলাম ভাই। মানে ওই সময় কি আমার নেট সমস্যা নাকি আপনারই বলতে পারি না। আচ্ছা, আমার মনে হয় নেট সমস্যা হয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ভাই এখন কি শোনা যাচ্ছে? আপনি আবার হ্যাঁ। ভিডিও টিডিও দেখেন নাই তো কোনো কিছু? না ভাই, কি ভিডিও দেখাবো, কি যে বলেন না। আমি আচ্ছা আচ্ছা, ঠিক ভাই আছে, বলেন বলেন। ভাই আপনারা তো মানে অনেকদিন ধরে ইসলাম নিয়ে গবেষণা করতেছে, ঠিক না ভাই? ইসলাম এখন নিয়ে গবেষণা আমরা তো অনেক কিছু নিয়ে গবেষণা করি, সেটার ভিতরে ইসলামও একটা। গবেষণা বলতে যেটা আপনি যে যে কি বোঝাচ্ছেন তা তো জানি না, কিন্তু আমরা যারা বই পড়ি, পড়ালেখা করি, আমরা তো অনেক কিছু নিয়ে পড়ালেখা করি। আমরা তো শুধুমাত্র যে ইসলাম নিয়ে পড়ালেখা করি তা না। হাজার হাজার বই, হাজার হাজার বিষয় নিয়ে আমরা পড়ালেখা করি। এখন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, বলেন। প্রশ্ন- প্রশ্নটা হলো, আপনারা কি মানে এই পর্যন্ত কোরআনে কোনো ভুল ধরতে পারছেন? বা এটা একটা বেকুবের মতো, চুনা হাগা লেভেলের বেকুবের মতো প্রশ্ন হইলো। হাজার হাজার দিন, হাজার হাজার লাইভ কইরা, না হাজার হাজার ঘন্টা শুই না, আপনি যদি কন ভাই সাতকাণ্ড রামায়ণ পড়া এখন যদি জিগান যে সীতাকার বাপ, হ্যাঁ ভাই সীতাকার বাপ, এটা যদি জিগান তাহলে এটা তো একটা উদ্ভট কথা হইলো। না ভাই, আমি একজনের তো শুনছি যে এটার কোনো ভুল নাই এই বইয়ে, তাই না, ভাবছি। আর মুমিনদের যদি আমরা ভুল দেখাইও তাহলে কি সে স্বীকার করবো এটা ভুল? স্বীকার করলে তো তার ধর্মে যাবে গিয়া। মনে করেন একটা হিন্দুরে যদি আপনি দেখান তার ধর্মগ্রন্থের একটা খারাপ জিনিস বা ভুল, সে কি এটা স্বীকার করবে কোনোদিন, বলেন তো? না ভাই। যে কোনো অন্ধবিশ্বাসী, মনে করেন একটা পীর সাহেবের মুরিদ, হ্যাঁ, পীর সাহেবের সে খুব ভক্তি শ্রদ্ধা করে, পীর সাহেবের পা পা চেটা দেয়, পীর সাহেবের উপরে সিজদা করে, সামনে গিয়া সিজদা করে ফেলায়। এখন যদি আপনি গিয়া তারে বলেন তোমার পীর সাহেব তো একটা লম্পট, সে তো তোমার বউয়ের গায়ে হাত দিছে, আমি নিজে দেখছি, এখন এই কথা বললে ওই পীর সাহেবের যে ভক্ত অনুসারী, সে কি কখনো মানবে এই কথা? না মনে করেন শেখ হাসিনার এক অন্ধভক্ত, ছাত্রলীগের নেতা, শেখ হাসিনার জন্য জান দিয়া দেয় সে, হ্যাঁ, এর গিয়া তো আপনি বললেন যে শেখ হাসিনা তো খুন করছে অনেকগুলা, মানে যে এই আমাদের দেশের যে ছাত্র আন্দোলন করছিল সেখানে অনেক মানুষকে খুন করার নির্দেশ দিছে, এটা তো ভালো কাজ না। এখন ওই ছাত্রলীগের নেতা কি এটা মানবে ভাই? না তাহলে এখন এইরকম যদি কেউ ভুল দেখানোর পরে যদি কেউ না মানে, তখন তো এটা তো অন্ধবিশ্বাস। যদি আমরা জিনিসটা দেখাই, দেখানোর পরে তো মুমিনরা তাদের অন্ধবিশ্বাসের কারণে তো মানবে না। এটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই সত্য, ইসলামের ক্ষেত্রে সত্য, যে কোনো অন্ধবিশ্বাসের ক্ষেত্রেই সত্য। অন্ধবিশ্বাস যদি থাকে তাহলে তো আপনার চোখের সামনে যদি আপনার ভিডিও, লাইভ ভিডিও দেখাই, তাও আপনি কইবেন ভাই নিশ্চয়ই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা কারণ আছে ভাই, এটা করছে ঠিক আছে, কিন্তু ভাই এটার নিশ্চয়ই একটা কারণ আছিল। আমাগো শেখ হাসিনা এটা করতেই পারে না ভাই, আমাগো নবী এটা করতেই পারে না ভাই। হ্যাঁ, এইরকমই তো বলবে, তাই না? হ্যাঁ ভাই। ভাই একটা এরকম প্রমাণ দিতে পারবেন? মানে যে কোনো একটা উদাহরণ। তা ওই আমার লাইফে তো হাজার হাজার এরকম প্রমাণ আছে, হাজার হাজার বার মুমিন আসছে, তাদেরকে আমি দেখাইছি, তারপর তারা কইছে না ভাই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা প্রেক্ষাপট আছে, এটার প্রেক্ষাপটটা বুঝন লাগবে ভাই, এটার প্রেক্ষাপটটা না বুঝলে ভাই হইব না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কয়েকটা উদাহরণ নিয়ে দেখাতে পারি, অনেক উদাহরণ আছে, হাজার হাজার আমরা দেখাইছি, অসংখ্য অসংখ্য দেখাইছি। ঠিক আছে, আপনাকে আমি দেখাই একটা, দেখেন। তাও মানে আমি নিশ্চিত ভাবে জানি আপনি যদি অন্ধবিশ্বাসী হন তাহলে তো আপনার মানান যাবে না, আপনি বলবেন না ভাই এটার একটা ব্যাখ্যা আছে ভাই, এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হইলো এইটা এইটা এইটা, হ্যাঁ, এটা এটা আপনি কইবেন। শেষমেশ গিয়া মুমিনরা এই কাজই করে, মুমিনদের তো কাজই হইতেছে এটা। তো এই জিনিসটা আমরা দেখি। এই আয়াতটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? এটা হচ্ছে 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত, পড়েন তো। হ্যাঁ, উপরে।  হ্যাঁ, পড়েন পড়েন। 77 নম্বর আয়াত। 77 নম্বর আয়াত পড়েন তো। 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 হ্যাঁ, পড়েন পড়েন।
এই যে, তাদের ক্ষেত্রে, হ্যাঁ ভাই, এখান থেকে। আচ্ছা এই যে এইটা পড়েন, এই যে এটা। আচ্ছা, তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই যে এই জিনিসটা, তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, এটা তো আল্লাহ বলতেছে, তাই না? আল্লাহর কথা হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, পরের আয়াতটা দেখি, এখানে পড়েন। আহ এইখানে কি লেখা পড়েন তো দেখি। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা আয়াত দেখি, এখানে কি দেখেন, পড়েন তো, এখানে কি লেখা? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না, এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। আচ্ছা এখানে কি লেখা আছে, কখনো? কখনো কথাটার মানে কি ভাই? মানে কোনোদিনও না, তাই নাকি? কোনোদিনও না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। একেবারে সম্ভবই না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হওয়া সম্ভবই না, কোনো পরিবর্তন পাবে না। এখানে বলা, তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। মানে আল্লাহর বিধান একবার দিয়া ফেললে সেইটা একেবারে, ঠিক। মানে একদম সেইটাই। এরপর এটার কোনো পরিবর্তন টরিবর্তন এদিক সেদিক কিচ্ছু সম্ভব না নাকি? হ্যাঁ ভাই। কখনো তো লেখা এখানে, কখনো কোনো পরিবর্তন নাকি? হ্যাঁ, কখনো। কোনোদিন কোনো পরিবর্তন সম্ভব না নাকি? হ্যাঁ আচ্ছা, আমরা অনেকগুলো আয়াত পড়লাম, আহ এইবার আমরা এই আয়াতগুলা পড়ি, কোরআনের এই আয়াতগুলা পড়েন তো। এই যে সূরা বাকারার 106 নম্বর আয়াত, এই অনুবাদটা পড়েন। ভাই, আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। আচ্ছা ঠিক আছে, এখানে কি কইলো আল্লাহ, যে আল্লাহ যদি মাঝে মাঝে কিছু আয়াত রহিত করে দেয়, মানে স্থগিত করে দেয় হ্যাঁ, হ্যাঁ। বা ভুলায় দেয়, তাহলে তার থেকে ভালো আয়াত আবার নিয়ে আসে আল্লাহ পাক। আনয়ন করে। আচ্ছা, তার মানে আগেরটা পাল্টায় দিয়া নতুন একটা ভালো জিনিস সে নাজিল করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই তো বুঝেছে। আগেরটা বদলায় দিল নাকি? আগে মনে হয় আল্লাহ দেওয়ানোর পর বুঝতে পারছে যে এটা বেশি ভালো হয় নাই, ঠিক আছে ওইটা রহিত করে দাও, রহিত করে আরেকটা দিই, আরেকটা দিতেছি ভালো, ওইটার থেকে আগেরটার থেকে ভালো দিতেছি, আপডেট দিতেছি। আপডেট মারে মাঝে মাঝে, ফোনে আপডেট আসে না, সেই আপডেট মেরে দিছে। আল্লাহ পাক মাঝে মাঝে আপডেট মারে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে তো বোঝা গেল যে আল্লাহ পাক আপডেট করে নাকি আয়াতের? আপডেট করে, মানে আগের চেয়ে আ- ভালো পাইলে। আচ্ছা, কিন্তু আগের আয়াতে কি বলতেছিল ভাই? মানে কখনো কোনো মানে পরিবর্তন হবে না, মানে আচ্ছা একবার যেটা দিবে সেটাই থাকবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে এই দুইটা কি মিললো বলেন তো? না, মিলে নাই, মিলছে না তো। তো এটার দুইটা এটার ভিতরে সমস্যাটা কি বলেন? মানে আগেরটাই বলছে মানে কখনো কোনো পরিবর্তন হবে না, মানে একবার যেটা দিবে সেটাই, মানে কোনোদিনও পরিবর্তন হবে না। আর এটাতে বলছে মানে আমি যেটা রহিত করি কিংবা ভুলিয়ে দিই, মানে ভুলে যায় যেটা, এটা হচ্ছে উত্তম কিছু পাইলে সেটা আবার নতুন করে আনয়ন করে, মানে মানে আপডেট মারে। আপডেট মারে, হ্যাঁ, এরকমই একটা কিছু। ঠিক আছে, তাহলে তো এখন কি ভুল কি আপনি ধরতে পারতেছেন নাকি ধরতে পারতেছেন না? ভুল তো এটার মধ্যে এরকমই কিছু, মানে নতুন করে আবার আনে, মানে দুইটাই দুই রকম কথা আর কি। তো এখানে এটা কি, মানে তাহলে কি আপডেট করে নাকি করে না? পরিবর্তন করে নাকি করে না? এখানে তো বোঝা যায় করেই। তাহলে করলে তো হইলো আগের আয়াতটা ভুল, আগের তিনটা আয়াত ভুল নাকি? হ্যাঁ, এরকমই তো। আর যদি না করে তাহলে তো পরের আয়াতটা ভুল নাকি? হ্যাঁ, এটাই তো বোঝা যায়। ঠিক আছে, সংশয়.com-এ ঢুইকা বাকি জিনিসগুলো দেখে নেন ভাই। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, ভাই। বিদায় জানি তাহলে, ভালো থাকেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যালো, আপনি কি হ্যাঁ আমার ভাই। কথা? ভাই, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি কি স্ক্রিনে ছিলেন? স্ক্রিনে ছিলাম ভাই, মানে ওই সময় কি আমার নেট সমস্যা নাকি আপনারই বলতে পারি না। আচ্ছা, আমার মনে হয় নেট সমস্যা হয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ভাই এখন কি শোনা যাচ্ছে? আপনি আবার হ্যাঁ। ভিডিও টিডিও দেখেন নাই তো কোনো কিছু? না ভাই, কি ভিডিও দেখাবো, কি যে বলেন না। আমি আচ্ছা আচ্ছা, ঠিক ভাই আছে, বলেন বলেন। ভাই, আপনারা তো মানে অনেকদিন ধরে ইসলাম নিয়ে গবেষণা করতেছে, ঠিক না ভাই? ইসলাম এখন নিয়ে গবেষণা, আমরা তো অনেক কিছু নিয়ে গবেষণা করি, সেটার ভিতরে ইসলামও একটা। গবেষণা বলতে যেটা আপনি যে যে কি বোঝাচ্ছেন তা তো জানি না, কিন্তু আমরা যারা বই পড়ি, পড়ালেখা করি, আমরা তো অনেক কিছু নিয়ে পড়ালেখা করি, আমরা তো শুধুমাত্র যে ইসলাম নিয়ে পড়ালেখা করি তা না। হাজার হাজার বই, হাজার হাজার বিষয় নিয়ে আমরা পড়ালেখা করি। এখন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো, আপনারা কি মানে এই পর্যন্ত কোরআনে কোনো ভুল ধরতে পারছেন?
ভাই এটা একটা বেকুবের মতো চুনা হাগা লেভেলের বেকুবের মতো প্রশ্ন হইলো। হাজার হাজার দিন হাজার হাজার লাইফ কইরা না হাজার হাজার ঘন্টা শুই না আপনি যদি কন ভাই সাতকাণ্ড রামায়ণ কইরা এখন যদি জিগান যে সীতাকার বাপ, হ্যাঁ ভাই সীতাকার বাপ এটা যদি জিগান তাহলে এটা তো একটা উদ্ভট কথা হইলো। না ভাই, আমি একজনের তো শুনছি যে এটার কোনো ভুল নাই এই বইয়ে, তাই আর ভাবছি। আর মুমিনদের যদি আমরা ভুল দেখাইও তাহলে কে সে স্বীকার করবো এটা ভুল? স্বীকার করলে তো তার ধর্মে যাবে গিয়া। মনে করেন একটা হিন্দুরে যদি আপনি দেখান তার ধর্মগ্রন্থের একটা খারাপ জিনিস বা ভুল, সে কি এটা স্বীকার করবে কোনোদিন বলেন তো? না ভাই। যে কোনো অন্ধবিশ্বাসী মনে করেন একটা পীর সাহেবের মুরিদ, হ্যাঁ, পীর সাহেবের সে খুব ভক্তি শ্রদ্ধা করে, পীর সাহেবের পা পা চাইটা দেয়, পীর সাহেবের উপরে সিজদা করে, সামনে গিয়া সিজদা করে ফেলায়। এখন যদি আপনি গিয়া তারে বলেন তোমার পীর সাহেব তো একটা লম্পট, সে তো তোমার বউয়ের গায়ে হাত দিছে, আমি নিজে দেখছি। এখন এই কথা বললে ওই পীর সাহেবের যে ভক্ত অনুসারী সে কি কখনো মানবে এই কথা? না। মনে করেন শেখ হাসিনার এক অন্ধভক্ত ছাত্রলীগের নেতা, শেখ হাসিনার জন্য জান দিয়া দেয় সে, হ্যাঁ, এর গিয়া তো আপনি বললেন যে শেখ হাসিনা তো খুন করছে অনেকগুলা, মানে যে এই আমাদের দেশের যে ছাত্র আন্দোলন করছিল সেখানে অনেক মানুষকে খুন করার নির্দেশ দিছে, এটা তো ভালো কাজ না। কারণ ওই ছাত্রলীগের নেতা কি এটা মানবে ভাই? না। তাহলে এখন এইরকমের যদি কেউ ভুল দেখানোর পরেও যদি কেউ না মানে, তখন তো এটা তো অন্ধবিশ্বাস। যদি আমরা জিনিসটা দেখাই দেখানোর পরে তো মুমিনরা তাদের অন্ধবিশ্বাসের কারণে তো মানবে না। এটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই সত্য, ইসলামের ক্ষেত্রে সত্য, যে কোনো অন্ধবিশ্বাসের ক্ষেত্রেই সত্য। অন্ধবিশ্বাস যদি থাকে তাহলে তো আপনার চোখের সামনে যদি আপনার ভিডিও লাইভ ভিডিও দেখাই তাও আপনি কইবেন ভাই নিশ্চয়ই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা কারণ আছে ভাই, এটা করছে ঠিক আছে কিন্তু ভাই এটার নিশ্চয়ই একটা কারণ আছিল, আমাগো শেখ হাসিনা এটা করতেই পারে না ভাই, আমাগো নবী এটা করতেই পারে না ভাই। হ্যাঁ এইরকমই তো বলবে তাই না? হ্যাঁ ভাই। ভাই, একটা এরকম প্রমাণ দিতে পারবেন? মানে যে কোনো একটা উদাহরণ। তো ওই আমার লাইফে তো হাজার হাজার এরকম প্রমাণ আছে, হাজার হাজার বার মুমিন আসছে তাদেরকে আমি দেখাইছি, তারপর তারা কইছে না ভাই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা প্রেক্ষাপট আছে, এটার প্রেক্ষাপটটা বুঝন লাগবে ভাই, এটার প্রেক্ষাপটটা না বুঝলে ভাই হইব না ভাই। আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কয়েকটা উদাহরণ নিয়ে দেখাতে পারি, অনেক উদাহরণ আছে, হাজার হাজার আমরা দেখাইছি, অসংখ্য অসংখ্য দেখাইছি। ঠিক আছে আপনাকে আমি দেখাই একটা, দেখেন। তাও মানে আমি নিশ্চিতভাবে জানি আপনি যদি অন্ধবিশ্বাসী হন তাহলে তো আপনার মানান যাবে না, আপনি বলবেন না ভাই এটার 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 একটা ব্যাখ্যা আছে ভাই, এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হইলো এইটা এইটা এইটা, হ্যাঁ, এটা এটা আপনি কইবেন। শেষমেশ গিয়া মুমিনরা এই কাজই করে, মুমিনদের তো কাজই হইতেছে এটা। তো এই জিনিসটা আমরা দেখি। এই আয়াতটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? এটা হচ্ছে 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত, পড়েন তো। হ্যাঁ, উপরে হ্যাঁ পড়েন পড়েন, এই যে, তাদের ক্ষেত্রে। হ্যাঁ ভাই, এখান থেকে। আচ্ছা এই যে এইটা পড়েন, এই যে এটা। আচ্ছা। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই যে এই জিনিসটা তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, এটা তো আল্লাহ বলতেছে তাই না? আল্লাহর কথা হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন হয় না, আচ্ছা ঠিক আছে পরের আয়াতটা দেখি, এখানে পড়েন। আহ এইখানে কি লেখা পড়েন তো দেখি। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা আয়াত দেখি এখানে কি দেখেন, পড়েন তো এখানে কি লেখা। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না, এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। আচ্ছা এখানে কি লেখা আছে কখনো? কখনো কথাটার মানে কি ভাই? মানে কোনোদিনও না তাই নাকি? কোনোদিনও না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওকে একেবারে সম্ভবই না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হওয়া সম্ভবই না, কোনো পরিবর্তন পাবে না। এখানে বলা তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। মানে আল্লাহর বিধান একবার দিয়া ফেললে সেইটা একেবারে ঠিক। মানে একদম সেটাই, এরপর এটার কোনো পরিবর্তন টরিবর্তন এদিক সেদিক কিচ্ছু সম্ভব না নাকি? হ্যাঁ ভাই। কখনো তো লেখা এখানে, কখনো কোনো পরিবর্তন নাকি? হ্যাঁ, কখনো। কোনোদিন কোনো পরিবর্তন সম্ভব না নাকি? হ্যাঁ আচ্ছা আমরা অনেকগুলো আয়াত পড়লাম, এবার আমরা আহ এই আয়াতগুলা পড়ি, কোরআনের এই আয়াতগুলা পড়েন তো, এই যে সূরা বাকারার 106 নম্বর আয়াত, এই অনুবাদটা পড়েন। ভাই, আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। আচ্ছা ঠিক আছে, এখানে কি কইলো আল্লাহ যে আল্লাহ যদি মাঝে মাঝে কিছু আয়াত রহিত করে দেয় মানে স্থগিত করে দেয় হ্যাঁ, হ্যাঁ। বা ভুলায় দেয়, তাহলে তার থেকে বেটা ভালো আয়াত আবার নিয়ে আসে আল্লাহ পাক। আনয়ন করে। আচ্ছা তার মানে আগেরটা পাল্টায় দিয়া নতুন একটা ভালো জিনিস সে নাজিল করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই তো বুঝেছে। আগেরটা বদলায় দিল নাকি? আগে মনে হয় আল্লাহ দেওয়ানোর পর বুঝতে পারছে যে এটা বেশি ভালো হয় নাই, ঠিক আছে ওইটা রহিত করে দাও, রহিত করে আরেকটা দিই, আরেকটা দিতেছি ভালো, ওইটার থেকে আগেরটার থেকে ভালো দিতেছি, আপডেট দিতেছি।
আপডেট মারে মাঝে মাঝে। ফোনে আপডেট আসে না, সে আপডেট মেরে দিছে। আল্লাহ পাক মাঝে মাঝে আপডেট মারে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে তো বোঝা গেল যে আল্লাহ পাক আপডেট করে নাকি আয়াতের। আপডেট করে, মানে আগের চেয়ে ভালো পাইলে। আচ্ছা, কিন্তু আগের আয়াতে কি বলতেছিল ভাই? মানে কখনো কোনো মানে পরিবর্তন হবে না, মানে আচ্ছা। একবার যেটা দিবে সেটাই থাকবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে এই দুইটা কি মিললো বলেন তো? না মিলে নাই, মিলছে না তো। তো এটার দুটো এটার ভিতরে সমস্যাটা কি বলেন? মানে আগেরটাই বলছে মানে কখনো কোনো পরিবর্তন হবে না, মানে একবার যেটা দিবে সেটাই, মানে কোনোদিনও পরিবর্তন হবে না। আর এটাতে বলছে মানে আমি যেটা রহিত করি কিংবা ভুলিয়ে দিই, মানে ভুলে যায় যেটা, এটা হচ্ছে উত্তম কিছু পাইলে সেটা আবার নতুন করে আনয়ন করে, মানে মানে আপডেট মারে। আপডেট মারে, হ্যাঁ, এরকমই একটা কিছু। ঠিক আছে, তাহলে তো এখন কি ভুল কি আপনি ধরতে পারতেছেন নাকি ধরতে পারতেছেন না? ভুল তো এটার মধ্যে এরকমই কিছু, মানে নতুন করে আবার আনে, মানে দুইটাই দুই রকম কথা আর কি। তো এখানে এটা কি মানে তাহলে কি আপডেট করে নাকি করে না? পরিবর্তন করে নাকি করে না? এখানে তো বোঝা যায় করেই। তাহলে করলে তো হইলো আগের আয়াতটা ভুল, আগের তিনটা আয়াত ভুল নাকি? হ্যাঁ এরকমই তো। আর যদি না করে তাহলে তো পরের আয়াতটা ভুল নাকি? হ্যাঁ এটাই তো বোঝা যায়। ঠিক আছে, সংশয়.com এ ঢুকা বাকি জিনিসগুলো দেখে নেন ভাই। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, ভাই। বিদায় জানাই তাহলে, ভালো থাকেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। আচ্ছা, ঠিক আছে।